এইসব বাচ্চারা খেলাধুলা করে না, গান করে না, অভিনয় করে না, শুধু মোবাইল ফোন, ট্যাব আর ল্যাপটপের খেলাতে ব্যস্ত থাকে। তারা ধীরে ধীরে বুদ্ধিহীন হয়ে গাধাই হয়ে যায়। সর্বনাশ! রাক্ষস পক্ষসদের দল একদিকে যেমন এই রাজ্যের মানুষের জীবনকে শঙ্কায় ফেলেছিল, তেমন একটি বুদ্ধিহীন গাধা জাতি তৈরি করছিল যাতে করে তাদের বিরুদ্ধে কেউ লড়াই করতে না পারে। আর ওই রাক্ষস পক্ষসদের তো গাধার মগজ আর রক্ত খুব পছন্দ। যেসব মানুষেরা দেশের কাজ করে তাদের রক্ত ওদের খুব পছন্দ। বুঝেছি, ওরা তো আমার রাজ্যকে মেধাশূন্য, জ্ঞানহীন, শক্তিহীন করে দিতে চেয়েছে। তোমরা আমার রাজ্যকে ভীষণ বিপদ থেকে রক্ষা করেছো। আমি আমার 2 যমজ রাজকন্যার সাথে তোমাদের বিয়ে দেব। এখন থেকে এই রাজ্য রক্ষার দায়িত্ব তোমাদের। এই দেশকে পঙ্গু করে দেবার চক্রান্ত করা হয়েছিল। ভয়ঙ্কর রাক্ষস খক্কসদের কবলে চলে গিয়েছিল এই দেশ। আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। এবার আরো একটি লড়াই আমাদের করতে হবে। আমাদের মধ্যে যে রাক্ষস খক্কসদের বাস, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যারা দেশের জন্য কাজ করতে দেয় না, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। আর যারা বাচ্চাদের আনন্দ করতে দেয় না, শুধু স্কুল আর কোচিং এ ব্যস্ত রাখে, তাদের বিরুদ্ধে লড়তে হবে। বাচ্চাদের শৈশবকে আনন্দের করতে হবে। শুধু লেখাপড়া শিখিয়ে শিক্ষিত গাধা তৈরি করা যাবে না। তাদের খেলতে দিতে হবে, ছুটতে দিতে হবে, আনন্দ করতে দিতে হবে। তবেই তো পুরো দেশ বুদ্ধিমান ও শক্তিমান হয়ে উঠবে। আর আমাদের মধ্যে বাস করা নীলকমল আর লাল কমলকে জাগিয়ে রাখতে হবে সব সময়। এখন থেকে এই রাজ্য রক্ষার দায়িত্ব এই লাল কমল আর নীলকমলের উপরেই থাকবে। আর আমার রাজ্যের প্রত্যেকে ভালোবাসায় জড়িয়ে রাখবে। চলো সবাই আনন্দ উৎসবে মেতে উঠি। সবাইকে ভদ্রলোক সবাইকে ধন্যবাদ। সাংস্কৃতিক অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন আশরাফুন নাহার দিনু।